এটা হলো দুনিয়ার সবথেকে বড় পিঙ্ক বাফেলো। এটা গোলাপি হওয়ার পরেও এটাকে রাশিয়ায় পাওয়া যায় না, বরং এটাকে বেশিরভাগ থাইল্যান্ডে দেখা যায়। আসলে এটার রং হালকা গোলাপি আর বড় আকারের হওয়ার কারণে এগুলোকে অনেক দুর্লভ প্রাণী মনে করা হয়। আর এই কারণেই এগুলোর দাম 40 থেকে 50 লক্ষ টাকা হয়। সাথে এটা দিনে প্রায় 20 থেকে 25 লিটার দুধ দেয়। পরিচয় করুন সমুদ্রের সবথেকে অদ্ভুত গরুর সঙ্গে, যেটাকে সিকাও, ডুগং বা মানাটি বলা হয়। আর অবাক করা ব্যাপার হলো এই প্রাণীটা হাতির বংশধর। এটা প্রতিদিন 40 কেজিরও বেশি ঘাস খেয়ে সমুদ্রের নিচে আয়নার মতো পরিষ্কার রাখে। এটা এতটাই আস্তে চলে যে এটা ঘন্টার পর ঘন্টা এক জায়গাতেই থাকে। আর যদি এই সমুদ্রের গরুটা না থাকতো তাহলে সমুদ্রের ঘাস বড় হয়ে মাছের ক্ষতি হতো। ক্যাঙ্গারুর নকল পকেটকে তার বাচ্চার সামনে নিয়ে যাওয়ার ভুল করবেন না, কারণ এমন সময় বাচ্চাটা এটাকে তার মায়ের পাউচ ভেবে এর ভেতরে ঢুকে যাবে। কিন্তু এমন সময় বাচ্চার আসল মা যদি এটা দেখে ফেলে তাহলে সে ভাববে আপনি তার বাচ্চাকে চুরি করছেন। তখন ক্যাঙ্গারুটা অনেক বেশি রেগে যাবে। আর রাগ করলে ক্যাঙ্গারু কোনো বক্সারের থেকে কম হয় না। তারপরে সে কিছু না ভেবেই আপনার উপরে হামলা করে দেবে। অনেক লোকেরা মনে করে এই জেলেদের তো মজাই লাগে, কারণ তারা প্রতিদিন নতুন নতুন মাছ খায়। কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ জেলেরাই সেই মাছগুলোকেই খায় যেগুলো বাজারে বিক্রি হয় না। ভালো আর বড় মাছগুলোকে বাজারে বিক্রি করে দেয়া হয়, কারণ তারা সেখান থেকেই রোজগার করে। নাম্বার 2, অনেক লোকেরা মনে করে উট পাখির গলা ধরলেই হয়তো এটা শান্ত হয়ে যাবে, কিন্তু তাদের গলা অনেক পিচ্ছিল আর শক্ত হয়, যেটা ভুলভাবে ধরলে আপনি বিপদেও পড়তে পারেন।